পিরোজপুরে মাল্টার বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। হিমাগারে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চাষিরা গাছ থেকেই মাল্টা বিক্রি করতে বাধ্য হচ্ছেন পাইকারদের কাছে। পাইকার লাভবান হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পিরোজপুরে মাল্টার ব্যাপক উৎপাদনের কারণে ব্র্যান্ডিং ফলের জায়গা দখল করে আছে। 6 বছর আগে মাল্টার ব্র্যান্ডিং ফল হিসেবে ঘোষণার পর থেকে জেলায় গড়ে ওঠে শত শত মাল্টার বাগান, কিন্তু চলতি বছরে ব্যাপক ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। মাল্টা চাষ এতই বৃদ্ধি পেয়েছে যে জেলা প্রশাসকের মাধ্যমে এটাকে পিরোজপুরের ব্র্যান্ডিং ফল হিসেবে ঘোষণা করা হয়েছে। এবছর আমরা 1,10,000 টাকায় বিক্রি করছি। 1 একর বাগানে প্রায় 1 লাখ টাকার মতো খরচা আছে এই বাগানটা ফল আসা পর্যন্ত। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে চাষিদের। খরচ বাড়ছে, সব সার ওষুধের দাম বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় মালটার দাম বাড়ে নাই। কারণ আমি এই ফলগুলো কিনে বিক্রি করি নানান জায়গায়, যেখানে চাহিদা থাকে, যেমন খুলনা, বরিশাল, পিরোজপুর, নাজিরপুর, বিভিন্ন জায়গা দিয়ে কেনার পরে মালটা বিভিন্ন জায়গায় পাঠাই, খুলনা পাঠাই, বরিশাল পাঠাই, ঢাকা পাঠাই। মালটাটা খুব সুস্বাদু, বিষমুক্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর 375 হেক্টর জমিতে 4,600 মেট্রিক টন মালটা উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষক। ওরা যদি একটি বিশেষায়িত হিমাগার করতে পারি, তাহলে কিন্তু এই মালটা সহ পিরোজপুরের আমড়া, পিরোজপুরের বিখ্যাত পেয়ারা, পিরোজপুরের সুপারি আমরা 3-4 মাস এই বিশেষায়িত হিমাগারে রাখলে আমাদের ভোক্তারা কিন্তু বাড়তি সময়ে পুষ্টিটা পাবে। মালটা সংরক্ষণের জন্য একটি হিমাগারের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।